হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো রাত পোহালেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সেই রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট রথ এবং জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়ে থাকে। তার মধ্যেই অন্যতম বিধাননগরের মানিকতলায়, সেখানেও কিন্তু বেশ কিছু ছোট ছোট রথ তৈরি হয় এবং পরপর বিভিন্ন দোকানে সারিবদ্ধভাবে কিন্তু ছোট ছোট জগন্নাথ মূর্তি যেগুলো হয় সেগুলো কিন্তু তৈরি হয়। তো আজকে সরাসরি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কীরকমভাবে রথ তৈরি হয় এবং কীরকমভাবে ছোট ছোট জগন্নাথ দেব তৈরি করা হয় মাটির পুতুল। তো চলো সরাসরি ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, এই রথ মার্কেটে আসতে গেলে তোমাদের চলে আসতে হবে নৈহাটি থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে বিধাননগর স্টেশন। এবার বিধাননগর স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট যে জগন্নাথ দেবের মূর্তি সেগুলো কিন্তু রং করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে। তো চলো কাকুর মুখ থেকে জেনে নেওয়া যাক যে কীরকম দাম রয়েছে এগুলোর। 9 টাকা দিয়ে স্টার্টিং রয়েছে, আর এটা কি মানে হোলসেল দাম? 10 টাকা থাকে। তো তোমরা শুনতেই পারলে কাকুর মুখ থেকে, মাত্র কিন্তু 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু এখানে ছোট ছোট জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হচ্ছে মাটির, যেগুলো বিভিন্ন বাজারে চলে যাবে। সেগুলো কিন্তু সকলে কিনে তারা রথের মধ্যে সাজাবে। তারপরেই চলে এলাম তার থেকে একটু এগিয়েই, এখানে যে ছোট ছোট রথ তৈরি হয় 1 তলা, 2 তলা, 3 তলা, সেই রথের একদম গোডাউনের ভেতরে। এবং এখানেও কিন্তু বেশ কিছু রথ তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট যে রথের চাকা হয় সেই চাকা, রথের সাইডে যে ঘোড়া দেওয়া হয় সেই ঘোড়া, সমস্ত কিছু কিন্তু এখানে কজভাবে রয়েছে। যেহেতু প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে চলছে, যেহেতু আগামীকাল রথ, সেই জন্য কিন্তু জোর কদমে এই দোকানগুলোর ভেতরে কাজ চলছে রথ তৈরির এবং প্রভু জগন্নাথ দেব তৈরির। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রথ কিন্তু এখানে সাজানো রয়েছে, চিকচিকি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এবং রথ কীরকমভাবে তৈরি করা হয় চিকচিকি দিয়ে সেটাও তোমরা দেখে নাও। এই জায়গা থেকে তোমরা যদি রথ কেনো অনেক কিন্তু সস্তায় পাবে। দেখতেই পাচ্ছ 1 তলা রথ, ছোট ছোট চাকা লাগিয়ে পরপর কিন্তু সাজানো রয়েছে এবং সম্পূর্ণ রথটাকে রং না করে হলুদ কালারের চিকচিকি কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে ফেলা হয়েছে, যেগুলো বিভিন্ন দোকানে চলে যাবে বিক্রির জন্য। তারপরেই আরও একটা দোকানে চলে এলাম, সেখানে কিন্তু ছোট ছোট প্রভু জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছে এবং যেই মূর্তিগুলোর পেছনে রাধাকৃষ্ণরও কিন্তু ছোট ছোট মুখ রয়েছে, অর্থাৎ একটার মধ্যেই সম্পূর্ণ রাধাকৃষ্ণ এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলেই কিন্তু রয়েছে এবং কাকুরা জোর কদমে এখানে রং করছে। এগুলো কিন্তু চলে যাবে পরপর বিভিন্ন দোকানে, তারপরে এগুলো বিক্রি হবে। যদিও এটা আমি আজকে তোমরা ভিডিওটা দেখছো, আমি আগের দিন ভিডিওটা পেয়েছি, একজন আমাকে সংগৃহীত, একজন আমাকে দিয়েছে। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট যে বাচ্চারা রয়েছে এবং বাড়ির সকলে, তারাও কিন্তু এই জগন্নাথ দেব রং করছে। একদম ছোট ছোট যে জগন্নাথ, সেই জগন্নাথ বিভিন্ন দামের কিন্তু এখানে রয়েছে, যেরকম 10 টাকা, 15 টাকা, 20 টাকা রয়েছে, সেরকম কিন্তু 100 থেকে 150 টাকারও রয়েছে। এই বড় জগন্নাথগুলো তোমরা যদি সেট নাও 3টে একসাথে, তাহলে কিন্তু 300 টাকা করে প্রাইস পড়ছে এবং খুবই সুন্দরভাবে ছোটোর মধ্যে মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ পরপর সাজানো রয়েছে এবং একদম নিচের অংশে আরও কিন্তু বেশ কিছু এখানে জগন্নাথ দেব রয়েছে, যেই জগন্নাথ দেবগুলোর দাম রয়েছে 150 টাকা, 100 টাকা এবং ছোট ছোট মুকুটও লাগানো রয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো খুবই কিন্তু সস্তায় পেয়ে যাবে তোমরা এই বিধাননগরের মানিকতলা থেকে এই রথ এবং জগন্নাথ দেবের মূর্তি। এখানে তোমরা যে ছোট জগন্নাথগুলো দেখছো, একদম ওপরে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ করা রয়েছে এবং মহাপ্রভু দেখতে পাচ্ছ পাশে, জগন্নাথের পাশে গাছের তলায় বসে রয়েছে। সেরকমই একটা সুন্দরভাবে ভাবনা চিন্তা করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ নাগের মধ্যে, অর্থাৎ অষ্টনাগের মধ্যেও কিন্তু জগন্নাথ দেব রয়েছে। এছাড়াও ময়ূরের পালকের মধ্যে জগন্নাথ দেব রয়েছে। তো বিভিন্ন ধরনের জগন্নাথ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মাথার উপরে ছাতা লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছ।
পরপর এখানে সারিবদ্ধভাবে ছোট ছোট অনেক জগন্নাথ রয়েছে বিক্রি করার জন্য। এই পালবাড়িগুলোর ভেতরে বাড়ির যে কাকিমারা রয়েছে তারাও কিন্তু দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের গায়ে যে রঙগুলো করা হয় সেই রঙগুলো কিন্তু করছে জোর কদমে। এবং এখানে একটু বড় সাইজের জগন্নাথের মূর্তিও কিন্তু রয়েছে রং করা। তো আজকের ভিডিওটা যে পাঠিয়েছে তাকে অনেক থ্যাঙ্কস। এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী শ্রীভূমির ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো।